আমার জন্মদিনের সন্ধেটা আমি কিভাবে কাটিয়েছি, কি করেছি আজকের ভিডিওতে আমি সবটা শেয়ার করব। সকালের ভিডিওটা অলরেডি তোমরা দেখেই নিয়েছো, আর যদি না দেখে থাকো পর্ব 1-এ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আর এই লুকটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে, তাই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি ম্যাডাম জি হাজির হয়েছেন। হ্যাঁ, ও আমার জন্য নিজে হাতে একটা জিনিস বানিয়ে এনেছিল। জিনিসটা কি দেখে তো আমি বুঝতেই পারিনি। প্রথমে আমার সিমাইয়ের মতো লাগছিল, কারণ জিনিসটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস, আমি কোনোদিনও খাইনি। এটা হলো কুনাফা, এটা একটা টার্কিশ ডেজার্ট। বেশ অনেকদিন ধরেই এই ডেজার্টটা বানাবে বলে রেসিপি দেখছিল, বা আমি সত্যিই ভাবিনি যে ও আমার জন্মদিনের দিন আমাকে গিনিপিগ বানিয়ে এই জিনিসটা খাওয়াবে। বাট বিশ্বাস করো, জিনিসটা সচরাচর খেতে আমাদের টেস্ট বাডের সাথে না মিললেও জিনিসটা কিন্তু খুব অ্যাডিকটিভ ছিল। বারবার খেতে মন চাইবে এরম একটা জিনিস, না খুব মিষ্টি আবার না খুব সল্টি, খুব অদ্ভুত একটা টেস্ট, আর যেটা কি আমাদের দু বোনেরই খুব পছন্দ হয়েছিল। এখানে আমার বোনও রেডি হচ্ছিল বেরোবে বলে। সচরাচর জন্মদিনের বিকেলটা আমাদের দু বোনের একসাথে কাটে না, অনেক দিন থেকে আলাদা আলাদাই কাটে, তাই সকালটা চেষ্টা করি দু বোনে একসাথে কাটানোর। আর থ্যাংক ইউ সো মাচ রিশু, আমার তো খুব পছন্দ হয়েছে। এখানে নিজেকেও দেখানোর জন্য খুব সুন্দর করে লাইটটা জ্বালিয়ে নিয়েছিল। এবার আসি এই শাড়ির কথায়। এই শাড়িটা আমাকে রিশু গিফট করেছিল জন্মদিনের বেশ কিছুদিন আগে, যাতে জন্মদিনের দিন ব্লাউজটা সুন্দর করে বানিয়ে আমি এই শাড়িটা পরতে পারি। আর এই শাড়িটা অফলাইন হাওড়া ময়দানের একটা দোকান থেকে কেনা, আর শাড়িটার নাম হচ্ছে টিস্যু অর্গানজা। শাড়িটা ভীষণ লাইট ওয়েট আর ভীষণ কমফোর্টেবল, আর এই কালারটা ছিল আমার খুব পছন্দের। তারপর আমি আনবক্সিং করছিলাম আমার জন্মদিনের আর একটা প্রিয় গিফট, যেটা হলো এই জোকার অ্যান্ড উইচের ঘড়িটা। অনেকদিন ধরে এই গিফটটা পাওয়ার আমার আশা ছিল, বাট সত্যিই বলছি গিফটটা আমি পেয়ে যাবো জন্মদিনে আমি সত্যিই ভাবতে পারিনি। কিন্তু গিফটটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, আর আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আমি জোকার অ্যান্ড উইচের অনেক ঘড়িই দেখেছি, কিন্তু এই ঘড়িটা আমার স্পেসিফিক্যালি পছন্দ হয়েছিল, আর আমি এটা নাইকা থেকে পারচেস করেছিলাম। তোমরা চাইলেও নাইকা থেকে কিনতে পারো। আর পুরো লুকটা আমাকে সেদিনই কেমন লাগছিল অবশ্যই কমেন্টসে জানিও, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমরা তো জানোই হাতে যে ব্রেসলেটটা পরে আছি সেটা আমার বাপি আমাকে কিনে দিয়েছিল। তারপর ভাবছিলাম যে চলো বিকালে একটু কেক কাটতে যাব, আর এই মেয়েটাকে তো ডেকে তোলাই যাচ্ছে না। কেক কাটার কোনো রকম কোনো জায়গা ফাঁকা না পেয়ে ফাইনালি চলে আসি মন্দির তলায়। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অনেকে দেখে ভেবেছে আমি হাইওয়ের মাঝে দাঁড়িয়ে কেকটা কেটেছি, একদমই না। মন্দির তলায় জাস্ট হাইওয়ের শুরুতে এই জায়গাটাতে সবাই দাঁড়িয়ে থাকে আড্ডা মারে, আর সেই জায়গাটাতেই আমি কেক কেটেছিলাম, হাইওয়ের মাঝে একদমই না, আর ব্রিজের মাথাতেও একদমই না, একদম সাইডে একটা জায়গায়। তারপর এখানে ভাই এসেছিল, রিশু ছিল, সবার সাথে বেশ মজা হয়ে কেকটা আমি কেটেছিলাম। আমার জন্মদিনে যদি তোমরা আগের ভ্লগ দেখে থাকো, আমি মোটামুটি প্রতি বছরই জন্মদিনের ভ্লগ পোস্ট করি, তোমরা দেখে থাকবে আমার প্রতি বছরের জন্মদিনটা খুব সাধারণভাবেই কাটে, কোনো চাকচিক্য কোনো জাঁকজমক কিছুই থাকে না। এবারে একটু ছিল, তার কারণ হচ্ছে আমি প্রথমবার শাড়ি পরেছিলাম। আর হ্যাঁ, তোমরা কারা কারা বলতে পারবে আমার কত বছর বয়স হলো বলো তো? আর ডেফিনেটলি আমার বয়স হাইড করার কিছুই নেই। তোমরা যদি ঠিক বলো আমি অবশ্যই কমেন্টে তোমাদের জানিয়ে দেবো হ্যাঁ তোমরা ঠিক বলছো। যাই হোক, একদম কচি খুকি তো নেই, ধেড়ে হয়ে গেছে অনেক দিনই। আর এখানে আমি সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিলাম। কেকটা ভীষণ সুন্দর খেতে ছিল, ওরে বাবারে, আমার তো ফেভারিট মিয়ামারের এই কেকটা। আর তার সাথে যেহেতু পয়লা বৈশাখের আগেই আমার জন্মদিন পরে, মিয়ামারে থেকে আমি একটা ক্যালেন্ডারও ফ্রিতে পেয়েছিলাম। যাই হোক, এইগুলো তো পাওয়ার ব্যাপার ছিল। কেকটা তো আমার এত পছন্দ হয়েছে, আমি তো খাওয়া ছাড়তেই পারছিলাম না। তোমাদের জন্মদিনগুলো তোমরা কি করে কাটাতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে যদি কোনো সাজেশন থাকে যে জন্মদিনের দিন দিদি তুমি এটা করো, বা বোন তুমি এটা করো, তাহলে অবশ্যই সেটাও সাজেস্ট করো। পরের বছর থেকে আমি চেষ্টা করব, কারণ জন্মদিনের দিন মোটামুটি আমার ফাঁকা ফাঁকাই কাটে, সেরকম কিছু স্পেশাল থাকে না। সেই জন্য আমি চেষ্টা করি নিজের মতো করে একদম সিম্পলভাবে পরিবারের সাথে কিছু বন্ধু বান্ধবের সাথে দিনটা কাটানোর জন্য। যাই হোক, এখানে ভাই আমার প্রচুর মজা নিচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছি বলে সমানে আমাকে হাসিয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে আমরা খুনসুটি করতে করতে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়ে ফেলেছিলাম। তারপর সোজা চলে আসি বাড়িতে। না, জন্মদিনের দিন বাইরে খাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। বাড়িতে এসে দেখি মা ভাত আর চিকেন বানিয়েছে, যেটা কি আমার আর একটা প্রিয় খাবার, আর চিকেনটা সত্যি খুব টেস্টি হয়েছিল। তারপরে বনু চলে আসার, বনু এসে আমাকে বলে যে আমার জন্য মোটু একটা গিফট পাঠিয়েছে। আমি তো অবাক হয়ে যাই কি গিফট পাঠিয়েছে, কারণ আমি তো বুঝতেই পারছিলাম না। আর ও আমাকে বারবার বলছিল তুই ভাবতেই পারছিস না কি গিফট পাঠিয়েছে, ভাবতেই পারছিস না। তারপর আমি দেখে বুঝতে পারি, আর এখানে আমার মুডটা একটু অফ, বুঝতে পারবে মুখটা ভেটকে আছি। তার কারণ তার আগেই রিশুর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। ঝগড়া করার মাঝে শুধু ভিডিওটা বানাবো বলে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, এখানে মুটু আমাকে খুব সুন্দর একটা আইফোনের চার্জার গিফট করেছে, আর এই চার্জিং কভারগুলো অনেক দিন থেকে আমি ভাবছিলাম নেবো, বাট ফাইনালি একটা জেরির খুব সুন্দর কভার গিফট করেছিল। জন্মদিনটা সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল। আর এই ব্লাউজটা আমি আমাদের ব্র্যান্ড রেড অরা থেকে বানিয়েছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর আজকে এই সাধারণ ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।